আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর জায়গা। আজরাহাদের ব্লগে আপনাদের স্বাগতম। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আজকে আপনারা স্বাগত জানাবেন। আপনি আসেন। আজকে খুবই রৌদ্র উজ্জ্বল একটা দিন। সকালে যদিও কুয়াশা ছিল, কিন্তু এখন সূর্যের আলোটা সুন্দর দেখাচ্ছে এবং পরিবেশটা আসলে খুব সুন্দর, ভালোই পরিবেশ। আসলেই সাজেকটা সুন্দর জায়গা। আর বাচ্চারা যখন প্রকৃতির কাছে চলে আসে তখন তাদের আনন্দের সীমা থাকে না। আর তারা তাদের মানসিক বিকাশের জন্য একটা উত্তম জায়গা হলো প্রকৃতির কাছে যাওয়া। আপনি এই পাহাড়টা দেখছেন? সুন্দর পাহাড়। রাহাত ওরা পাহাড় দেখতে ভালোবাসে। এর আগেও একবার পাহাড়ে গিয়েছিলাম আহাতকে নিয়ে, তাই আবারও চলে আসলাম। আমার দিকে তাকান তো একটু দেখি। কোথায় বাবা? বাবা ওদিকে যেন না, ওদিকে যেন না, এখানে আসেন, এখানে আসেন, আপনি এখানে আসেন, পড়ে যাবেন। আসেন আসেন, মায়ের দই খাইবে। আমি আপনাকে বলেছিলাম পড়ে যাবেন। আসেন আসেন, চলেন বাসায় চলে যাই আমরা এখন। চলেন। আহাতকে আদর করে এক পাহাড়ি মেয়ে আহাতকে একটা জালমুড়ি দিয়েছে। আমি এটা নিয়ে টেনশন করতেছি যে আহাত তোর গেস্ট হাউসে চলে যাচ্ছে, ওইখানে গিয়ে রাহাতকে কিন্তু সামনাসামনি করতে হবে। তা রাহাত একটা ঝালমুড়ি দেখে রাহাতের মাঝে কিন্তু একটু টানাপোড়েন চলবে। আমরা ওই টানাপোড়েনগুলো নিয়ে একটু দুশ্চিন্তায় আছি। যাই হোক, আহাত সুন্দর করে গুটি গুটি পায়ে উপরে হেঁটে যাচ্ছে, দেখছি আমরা। কিন্তু এখন ওর মাকেও ডাকতে পারে। বাহ, বলার সাথে সাথে ও কিন্তু মাকে ডেকেছে। আমি ওর নারী নক্ষত্র সবই জানি। যান। বাহ, এই যে বলেছিলাম ঝালমুড়ি নিয়ে দুই ভাইয়ের মাঝে একটু টানাটানি হবে। অলরেডি রাহাত ছোট ভাই আহাদের কান্না করতেছে এবং আমাকে খুঁজতেছে যে ঝালমুড়ি দরকার। এই পাশটা দেখুন, এটা হলো আমাদের মিজোরাম, মানে ইন্ডিয়ার মিজোরাম অংশ, আমাদের বাংলাদেশের সাজেক। এখান থেকে খুব সুন্দর দেখা যায় প্রকৃতি। এই জিনিসগুলি খুব ভালো লাগে। এই যে পরের ব্লগে আপনাদেরকে বাকি অংশ জানাবো। আল্লাহ হাফেজ।